গুড মর্নিং বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয়, হাজারেরও বেশি নতুনত্ব স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে। আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি লোভনীয় কুমড়োর ভর্তা। এই রকম যদি কুমড়োর ভর্তা বন্ধুরা থাকে, গরম ভাতের সাথে কিন্তু আর অন্য কিছুই লাগবে না। তো চলুন ঝটপট এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, কুমড়োর ভর্তা বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম কুমড়ো এই রকম খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ ফাইনলি চপ করে নিয়েছি, অর্থাৎ লম্বা করে স্লাইস। রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কালো জিরে নিয়ে নিয়েছি, আর লাগবে সর্ষের তেল। তো প্রথমে ওভেনটাকে অন করে নিয়ে আমি পরিমাণ অনুযায়ী জল দিয়ে নিলাম একটা কড়াইতে, আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী একটু লবণ। এবার জলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তো জলটা কিন্তু মোটামুটি গরম হয়ে গেছে। এবার কেটে রাখা কুমড়োর স্লাইসগুলো আমি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হালকা করে মিশিয়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি চেক করে নিচ্ছি। আপনারা দেখুন কুমড়োটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কুমড়োর থেকে জল ঝরিয়ে নেব। তো বন্ধুরা, কুমড়োটা আমি জল ঝরিয়ে নিয়েছি, নিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে একটা হ্যান্ড ম্যাশারের সাহায্যে কুমড়োটাকে ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি। হাত দিয়ে করছি না, কারণ খুবই গরম। সেক্ষেত্রে যদি ঠান্ডা থাকে আপনারা হাত দিয়েই ম্যাশ করতে পারেন। আমি এখানে গরম বলে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এইবার পরের স্টেপে চলে যাচ্ছি। কড়াইতে আমি পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে নিলাম। যেহেতু ভর্তা বানাবো তাই জন্য কিন্তু সর্ষের তেল মাস্ট। তো সর্ষের তেলটা গরম করে নিয়ে তার মধ্যে 1 টিস্পুন মতন কালো জিরে আর 1/2 টিস্পুন রসুন কুচানো দিয়ে দিলাম, আর 2টো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু 1-2 সেকেন্ড একটু ফ্রাই করে নিচ্ছি। তো ফোড়নটাকে মোটামুটি ফ্রাই করে নিয়েছি। এবার একটা পেঁয়াজের স্লাইস আমি দিয়ে দিলাম, তার সাথে সাথে আমি একটু লঙ্কাও দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন। তো এবার পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। তো বন্ধুরা, মোটামুটি দেখুন আমি ফ্রাই করে নিয়েছি। এইবার আমি ম্যাশ করে রাখা কুমড়োটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কিন্তু ম্যাশ করে নিয়েছি। তো কুমড়োটা দিয়ে নিয়ে এবার সমস্ত কিছুর সঙ্গে কুমড়োটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখে রান্নাটা করছি। তো দেখুন মোটামুটি আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার আমি ওপর থেকে একটু লবণ দিয়ে দিলাম। আগেও দিয়েছিলাম কিন্তু লবণটা একটু কম হয়েছে, তাই জন্য আর একটু লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের আন্দাজ মতন লবণটা দেবেন। এখানে লবণের কোনো পরিমাপ আমি বলছি না। তো দেখুন খুব ভালো করে কিন্তু আমি এবার ফ্রাই করে নেব কুমড়োটাকে। তো আমি বেশ কিছুটা সময় ধরে ফ্রাই করে নিয়েছি। কুমড়োর ভর্তা কিন্তু বন্ধুরা রেডি হয়ে গেছে। আজকের এই ভর্তার রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের দ্বারা জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকবো। তো বন্ধুরা দেখুন, এবার আমি গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে এই গরম গরম কুমড়োর ভর্তাটাকে সার্ভ করব। আজকের রেসিপি লোভনীয় কুমড়োর ভর্তা আমার রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।